যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। হরে কৃষ্ণা, সবাইকে স্বাগত জানাই আজকের চৈতন্য চরিতামৃতম ক্লাসে। আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় সপ্তম পরিচ্ছেদে আছি। আজকে আমরা শ্লোক সংখ্যা 46 থেকে কন্টিনিউ করব। তপন মিশ্রের ঘরে ভিক্ষা নিবাহন, বলুন। সন্ন্যাসীর সঙ্গে নাহি মানে নিমন্ত্রণ, সনাতন গোসাই আসি তাহাই মিলিলা। তার শিক্ষা লাগি প্রভু দুমাস রহিলা। শ্রী চৈতন্য মহাপ্রভু তপন মিশ্রের ঘরে প্রসাদ পেতেন। তিনি অন্য সন্ন্যাসীদের সঙ্গে মেলামেশা করতেন না এবং তাদের নিমন্ত্রণও গ্রহণ করতেন না। মিউট মিউট পুনম মাতাজি মিউট। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আদর্শ আচরণ নিশ্চিতভাবে প্রমাণ করে যে বৈষ্ণব সন্ন্যাসীরা মায়াবাদী সন্ন্যাসীর নিমন্ত্রণ স্বীকার করতে পারেন না এবং তাদের সঙ্গে অন্তরঙ্গভাবে মেলামেশাও করতে পারেন না। সনাতন গোস্বামী যখন বঙ্গদেশ থেকে এলেন তখন তপন মিশ্রের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার প্রথম সাক্ষাৎকার হয়। ভগবত ভক্তি সম্বন্ধে সনাতন গোস্বামীকে শিক্ষা দেওয়ার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে 2 মাস অবস্থান করেছিলেন। শ্রী গুরু শিষ্যের পরম্পরায় ধারায় শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষাদান করেছিলেন। সনাতন গোস্বামী ছিলেন সংস্কৃত ও অন্যান্য ভাষায় বিদগ্ধ পণ্ডিত, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে শিক্ষা না পাওয়া পর্যন্ত বৈষ্ণব আচার সম্বন্ধে তিনি কিছুই লেখেননি। শ্রী চৈতন্য মহাপ্রভুর উপদেশ অনুসারে তিনি বৈষ্ণব মার্গের পথপ্রদর্শক তার বিখ্যাত গ্রন্থ হরিভক্তি বিলাস রচনা করেছিলেন। এই হরিভক্তি বিলাস গ্রন্থে নির্দেশ দেওয়া হয়েছে যে যথার্থ সদ্গুরুর কাছে দীক্ষা প্রাপ্ত হওয়ার ফলে তৎক্ষণাৎ ব্রাহ্মণত্ব লাভ হয়। এই সম্পর্কে তিনি বলেছেন, যথা কঞ্চনাতম ইয়তি কাংশম রসবিধনতঃ তথা দীক্ষা বিধনেন দ্বিজত্বম জয়তে নৃণাম। যথাযথ রাসায়নিক প্রতিক্রিয়ার পারদের মিশ্রণে কাঁসা যেমন সোনায় পরিণত হয়। ওকে, এটা আমি জানি না জিনিসটা ঠিক মতো, যে মানে মার্কারির সঙ্গে যদি আমরা কাঁসা মানে বুঝতে পারছেন তো, কাঁসার বাসন হয় না, যদি ওটাকে একটু মিশ্রণ করি তাহলে নাকি গোল্ড হয়ে যাবে। ঠিক আছে, এগুলো তো আবার আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন না, কিন্তু সত্যি তাই নাকি? বাড়িতে এগুলো করার দরকার নেই, এটা লেখা আছে এখানে। তেমনি যথার্থ সদ্গুরুর কাছে দীক্ষিত হয়ে উপযুক্ত শিক্ষার প্রভাবে মানুষ দ্বিজত্ব প্রাপ্ত হয়। জাতি ব্রাহ্মণেরাও কখনো কখনো এর প্রতিবাদ করে। কেন প্রতিবাদ করে? আরে আমরা তো জন্মে ব্রাহ্মণ, হ্যাঁ, এরা তো শূদ্র। ঠিক আছে, সদ্গুরুর কাছে দীক্ষা প্রাপ্ত হয়েছে, কি করে ব্রাহ্মণ হয়ে গেল? ব্রাহ্মণ তো আমরা জন্মেছি ব্যানার্জি চ্যাটার্জি পরিবারে। ওই জন্য জাতি ব্রাহ্মণেরা কখনো কখনো এর প্রতিবাদ করে, কিন্তু এর বিরুদ্ধে তাদের কোনো উপযুক্ত যুক্তি নেই। শ্রীকৃষ্ণ এবং তার ভক্তের কৃপায় মানুষের জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হতে পারে। আপনাদের মধ্যে কার কার জীবন পরিবর্তন হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভক্তের কৃপায়? হরি বল।
কেউ কেউ উঠাচ্ছে না, মানে এখন দরকার, টাইম লাগবে প্রভু। ওকে। শ্রীকৃষ্ণ এবং তার ভক্তের কৃপায় মানুষের জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হতে পারে। শ্রীমদ্ ভাগবতে জহাতি বন্ধম ও শুদ্ধন্তি এই দুইটি শব্দের দ্বারা এই তত্ত্ব প্রতিপন্ন করা হয়েছে। জহাতি বন্ধম এর অর্থ হচ্ছে জীব কোনো বিশেষ শরীরে আবদ্ধ। এই দেহ অবশ্যই একটি প্রতিবন্ধক, কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে এবং তার নির্দেশ অনুসরণ করার ফলে এই প্রতিবন্ধকতা অতিক্রম করে কঠোর নিয়মানুবর্তিতার মাধ্যমে দীক্ষাপ্রাপ্ত হয়ে ব্রাহ্মণত্ব लाभ करा जाए। हरे कृष्णा प्रभु, यहाँ जाति बंधन, क्या जाति बंधन का बारे में बोल रहे हैं? हाँ, जाति बंधन एक टर्म है भागवते, श्रीमद् भागवतम में। तो उसमें क्या बोल रहा है कि जहाती बंधो, ঠিক আছে, জাতি নেই, জহাতি। जहाती क्या प्रभु, जहाती क्या? শরীরের মধ্যে বন্ধ হয়ে আছে। হুম, जीव कोनो विशेष शरीरे आबद्ध, माने आत्मा इस शरीर में फंसा हुआ है। और इस फंसे हुए अवस्था से कैसे बाहर आ सकता है जीव? शुद्ध भक्तेर संगे प्रभावे एवं तार निर्देश अनुसरण करार फले এই প্রতিবন্ধকতা অতিক্রম করে কঠোর নিয়মানুবর্তিতার মাধ্যমে দীক্ষাপ্রাপ্ত হয়ে ব্রাহ্মণত্ব লাভ করা যায়। ठीक है, यद्यपि जीव फंसा हुआ है, लेकिन सदगुरु के निर्देश में उनका आदेश पालन कर कर और दीक्षा लेकर उनसे वही फंसा हुआ जीव ब्राह्मण बन सकता है, यही बताया गया। শ্রীল জীব গোস্বামী উল্লেখ করেছেন কিভাবে শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে অব্রাহ্মণ ব্রাহ্মণে পরিণত হতে পারেন। প্রভু বিশ্ববে নমঃ। শ্রী বিষ্ণু এতই শক্তিশালী যে তিনি তার ইচ্ছা অনুসারে যা ইচ্ছা তাই করতে পারেন। তাই বিষ্ণুর পক্ষে সদ্গুরুর সুদক্ষ পরিচালনায় পরিচালিত ভক্তের দেহকে অনায়াসেই পরিবর্তন করা সম্ভব। তারে শিখাইলা সব বৈষ্ণবের ধর্ম, तारे शिखाइला ভাগবত আদি শাস্ত্রের যত গূঢ় মর্ম। শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রের গুরু মর্মের প্রকাশ করে শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বৈষ্ণবের ধর্ম সম্বন্ধে শিক্ষা দান করলেন। পরম্পরার ধারায় সদ্গুরু শিক্ষা অবশ্যই বৈদিক শাস্ত্রের ভিত্তিতে প্রতিষ্ঠিত। গুরু পরম্পরার ধারায় নিজের মন গড়া আচার অনুষ্ঠান তৈরি করা যায় না। শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী বহু তথাকথিত বৈষ্ণব সম্প্রদায় রয়েছে, যেগুলি যথাযথভাবে শাস্ত্র সিদ্ধান্ত অনুসরণ করে না। তাই তাদের বলা হয় অপসম্প্রদায়, যার অর্থ হচ্ছে সম্প্রদায় বহির্ভূত। তো যদিও, মন দিয়ে শুনবেন, যদিও তারা মহাপ্রভুর অনুগামী, মানে মহাপ্রভুকে মানেন, কিন্তু মহাপ্রভুর শিক্ষাগুলোকে কিন্তু ঠিক মতো করে ফলো করছেন না। তাদেরকে কি বলা হয়? অপসম্প্রদায়। তাদের কয়েকটি গোষ্ঠী হচ্ছে, एग्जाम्पल क्या क्या देखिए, आउल बाउल, आउल लिखे, राहुल नहीं है, आउल बाउल, কর্তব ভজা, নেরা, দরবেশ সাই, সহজিয়া, সখী ভেকি, স্মার্ত, জাত গোসাই, অতিবারী, চূড়াধরী ও গৌরাঙ্গ নাগরী। শ্রী চৈতন্য মহাপ্রভু পরম্পরায় নিষ্ঠা ভরে অনুসরণ করতে হলে এই সমস্ত অপসম্প্রদায়ের সঙ্গ করা উচিত নয়। ওকে, এদের এড়িয়ে চলতে হবে। आप लोग ये सब अपसंप्रदाय वाले से मिला है कभी? हम तो बहुत मिला है।
प्रभु आउल बाउल क्या हुआ? ये संप्रदाय का नाम है? ये अपसंप्रदाय जो खराब माने जो विकृत संप्रदाय उन लोग का नाम है। इन लोग भी महाप्रभु को मानता है, लेकिन मछली खाता है, कंठी माला पहनता है। बाउल को तो आप लोग मालूम होगा, बाउल ऐसे बाउल बजाते हैं ना, टाउन एक तरह बजाता है। और कीर्तन करता है ट्रेन में, देखे होंगे। चले प्रभु सब खाते हैं पर मानते हैं कहते हैं। अब महाप्रभु को मानते हैं, लेकिन उनका आदेश को फॉलो नहीं करता है, जप नहीं करता है ठीक से। ये सब अपसंप्रदाय। बंगाल में थोड़ा गांव गांव में जाने से, उड़ीसा बंगाल में ये सब को अच्छा से दिखने मिलेगा। আর ওরা এমনি বিয়ে করে না, একটা আঙ্গুল দিয়ে, একটা ভেড়া বা মাটিতে আঙ্গুল দিয়ে, আর ওটাই ওদের বিয়ে। বাহ, খরচা বেঁচে গেল। খরচা না, তাহলে খরচা বেঁচে থাকতে যাবে, পারে, মানে হয়ে গেল, মানে বিয়ে হয়ে গেছে আর কি। ভালোই তো, খরচা বেঁচে যাবে। তো এখন বিয়েতে কত খরচা হয়। সদ্গুরু তত্ত্বাবধানে শিক্ষা লাভ না করলে বৈদিক শাস্ত্রতত্ত্ব হৃদয়ঙ্গম করা যায় না। সেই কথা বোঝবার জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষাদান করার সময় এই বিষয়ে খুব জোর দিয়েছেন, এবং তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে অর্জুন যেহেতু তার ভক্ত ও সখা ছিলেন, তাই তিনি ভাগবত গীতার রহস্য হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। তাই সিদ্ধান্ত করা যায় যে কেউ যদি শাস্ত্রের গূঢ় রহস্য সম্বন্ধে অবগত হতে চান, তাহলে অবশ্যই তাকে সদ্গুরু শরণাগত হতে হবে। শ্রদ্ধা বনত চিত্তে তার শ্রী মুখ নিঃসৃত বাণী শ্রবণ করতে হবে এবং সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে। তাহলেই কেবল শাস্ত্রজ্ঞান তার হৃদয়ে প্রকাশিত হবে। বেদে, শ্বেতাশ্বর উপনিষদে উল্লেখ করা হয়েছে, যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরৌ তস্যৈতে কথিতা অর্থ প্রকাশন্তে মহাত্মনা। পরমেশ্বর ভগবান ও গুরুদেবের প্রতি যার অবিচলিত নিষ্ঠা রয়েছে, তার কাছে শাস্ত্রের নিগূঢ় তত্ত্ব প্রকাশিত হয়। শ্রীল নরোত্তম দাস ঠাকুর উপদেশ দিয়েছেন, সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য। এই নির্দেশের অর্থ হচ্ছে পারমার্থিক জীবনের যথার্থ হৃদয়ঙ্গম করতে হবে। সাধু, মহাত্মা বা বৈষ্ণব অথবা গুরু কখনোই শাস্ত্র বহির্ভূত কোনো কিছু বলেন না। এভাবেই সাধু ও গুরু যা বলেন তা কখনো শাস্ত্রের বাণী থেকে ভিন্ন নয়। তাই এই তিনের নির্দেশ অনুসারে আচরণ করা অবশ্যই কর্তব্য। ইতিমধ্যে চন্দ্রশেখর মিশ্র তপন দুঃখী হইয়া প্রভু পায়ে কইল নিবেদন। কতে শুনিব প্রভু তোমারও নিন্দন, না পারি সহিতে এবে ছাড়িব জীবন। হরে কৃষ্ণ। তো শ্রী চৈতন্য মহাপ্রভু কার বাড়িতে ছিলেন? তপন মিশ্রের ঘরে ভিক্ষা নির্বাহন। আর কাকে শিক্ষা দিচ্ছিলেন? সনাতন গোস্বামী। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সনাতন গোস্বামীকে শিক্ষা দান করছিলেন, তখন অত্যন্ত দুঃখিত হয়ে চন্দ্রশেখর ও তপন মিশ্র শ্রীমন মহাপ্রভুর শ্রীপাদপদ্মে একটি নিবেদন করলেন। हरे कृष्ण प्रभु जी क्यों दुखी हुए? বলবে তো, আমি বলেগা আগলা শ্লোক মে। দেখুন ইনভার্টেড কমাসে আছে, তার মানে ওনারা যেটা বলেছিলেন সেটাই বলা হচ্ছে। ওনারা কি বললেন? প্রভু, তোমার বিরুদ্ধে আর কত নিন্দাবাদ ও সমালোচনা সহ্য করব? এই সমস্ত নিন্দাবাদ যাতে আর আমাদের শুনতে না হয়, সেই জন্য
আমরা জীবন ত্যাগ করব বলে ठीक করেছি। মানে বহুত নিন্দা हो रहा था महाप्रभु के बारे में। কোথায়? কাশীতে। মায়াবাদীদের সন্ন্যাসীরা করছিল। তো তপন মিশ্র আর চন্দ্রশেখর আচার্য এগুলো শুনতে পাচ্ছিল না। তো তারা কি সংকল্প করেছে? তারা আত্মহত্যা করবে। তাৎপর্য: বৈষ্ণব আচরণ সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভুর সবচাইতে গুরুত্বপূর্ণ একটি নির্দেশ হচ্ছে তরুর মতো সহিষ্ণু হওয়া এবং তৃণের থেকেও সুনিচ হওয়া। তৃণাদপি সুনীচেন তরোরেব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তন্য সদা হরি। পথে পড়ে থাকা তৃণের থেকেও সুনিচ হয়ে বা তরুর থেকেও সহিষ্ণু হয়ে নিজের জন্য কোনো রকম মান সম্মানের প্রত্যাশা না করে এবং অন্য সকলকে সমস্ত মান দান করে নিরন্তর ভগবানের দিব্য নাম কীর্তন করা উচিত। কিন্তু তবুও এই উপদেশ প্রদানকারী শ্রী চৈতন্য মহাপ্রভু দুষ্কৃতিকারী জগাই ও মাধাইয়ের অপকর্ম বরদাস্ত করেনি। তারা যখন শ্রী নিত্যানন্দ প্রভুকে আঘাত করে তখন তিনি তৎক্ষণাৎ ক্রুদ্ধ হয়ে তাদের সংহার করতে উদ্যত হন। শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপার ফলে কেবল তারা রক্ষা পায়। ব্যক্তিগত আচার আচরণে প্রত্যেকের অত্যন্ত বিনম্র হওয়া উচিত। বৈষ্ণব অত্যন্ত সহনশীল এবং তিনি ক্রুদ্ধ হন না। কিন্তু কেউ যদি গুরুদেবের নিন্দা করে বা অন্য কোনো বৈষ্ণবের নিন্দা করে তাহলে তার ক্রোধ আগুনের মতো উদ্দীপ্ত হয়ে ওঠে। প্রভু বুঝলাম না। তো এমনিতে সহিষ্ণু বৈষ্ণব, কখনো রাগ করে না, তৃণাদপি সুনিচিনা তরুরে বা সহিষ্ণু না। কিন্তু যদি কেউ গুরুদেবের নিন্দা করে বা অন্য কোনো বৈষ্ণবের নিন্দা করে তখন সেই বৈষ্ণব খুব ক্রুদ্ধ হয়ে যায়, রেগে যায়। শ্রী তবে চৈতন্য এটা ইনক্লুডেড হবে তো, শিক্ষাগুরুকেও তো বিরক্ত বা উত্তাপ ক্রুদ্ধ করলেও তো রেগে যাওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, yes, ওই জন্য যেটা আমি খুব রেগে যাই আর কি। Yes. শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং তা প্রদর্শন করে গিয়েছেন। বৈষ্ণব নিন্দা কখনো সহ্য করা উচিত নয়। কেউ যদি বৈষ্ণব নিন্দা করে তাহলে যুক্তিতর্কের দ্বারা তাকে স্তব্ধ করা উচিত। তা করতে না পারলে সেইখানেই প্রাণ ত্যাগ করা উচিত এবং তাও করতে না পারলে সেখানে থেকে চলে যাওয়া উচিত। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কাশীতে ছিলেন তখন মায়াবাদী সন্ন্যাসীরা নানাভাবে তার নিন্দা করছিল, কেননা তিনি সন্ন্যাসী হওয়া সত্ত্বেও নৃত্য কীর্তন করছিলেন। তপন মিশ্র ও চন্দ্রশেখর সেই সমালোচনা শুনেছিল। তারা ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর মহান ভক্ত, তাই তাদের পক্ষে তা সহ্য করা অসম্ভব হয়ে উঠেছিল। তারা মায়াবাদীদের স্তব্ধ করতে পারছিল না, তাই তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে আবেদন করেছিলেন যে যেহেতু তারা সেই অসহ্য নিন্দা আর সহ্য করতে পারছিল না সেহেতু তারা জীবন ত্যাগ করবেন বলে মনস্থ করেছেন। তোমারে নিন্দায় যত সন্ন্যাসীর গণ শুনিতে না পারি ফাটে হৃদয় শ্রবণ। মায়াবাদী সন্ন্যাসীরা তোমার নিন্দা করছে, সেই নিন্দা আমরা সহ্য করতে পারছি না, তার ফলে আমাদের হৃদয় বিদীর্ণ হচ্ছে। এটি হচ্ছে শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি প্রকৃত প্রেমের প্রকাশ। 3 শ্রেণীর বৈষ্ণব রয়েছে। শশীমাতিজি মিউট। কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী
ও উত্তম অধিকারী। কনিষ্ঠ অধিকারী বা সর্বনিম্ন স্তরের বৈষ্ণব হচ্ছেন তিনি যার ভগবানের প্রতি দৃঢ় শ্রদ্ধা রয়েছে, কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত সম্বন্ধে তিনি ততটা পারদর্শী নন। মধ্যম অধিকারী শাস্ত্র সিদ্ধান্ত সম্বন্ধে পূর্ণরূপে অবগত এবং গুরু ও কৃষ্ণে তার ভক্তি অবিচলিত। তাই তিনি অভক্তদের পরিহার করেন এবং বালিশ বা অজ্ঞ ব্যক্তিদের কাছে প্রচার করেন। কি যেন শ্লোকটা মধ্যম অধিকারের? ঈশ্বর তদ্ধিনেশু বালিশেনু দিনচ্ছুচা প্রেম মৈত্রী কৃপা উপেক্ষা ইয় করোতি স মধ্যমা। अरे प्रभु जी प्रथम प्रथम श्रेणी का एक बार फिर से बोलेंगे। प्रथम श्रेणी प्रथम श्रेणी को सिर्फ भगवान पे श्रद्धा है, किंतु शास्त्र ज्ञान उतना नहीं है। और मैं कैच कर चाहता हूँ, वो लोग कभी जब करते हैं मानते हैं, बीच में छोड़ देते हैं, कोमल मनोभावापन्न बीच बीच में छोड़े रहो। तो हिंदी बुक में लिखा हो, किंतु वह उनके निष्कर्षों से परिचित नहीं रहते, निष्कर्षों से परिचित नहीं रहते। वही निष्कर्ष माने शास्त्र सिद्धांत, भगवान ने जो शास्त्र में सिद्धांत दिया है उससे परिचित माने उसको अध्ययन नहीं किया, उसके लिए परिचित नहीं है। ओके प्रभु जी। তাই তিনি অভক্তদের পরিহার করেন এবং বালিশ বা অজ্ঞ ব্যক্তিদের কাছে প্রচার করেন। বালিশ মানে হচ্ছে যারা কনিষ্ঠ, তাদেরকে প্রচার করেন মধ্যম অধিকারী ভক্ত, ঠিক আছে। আর সর্বোচ্চ স্তরের ভক্ত মহাভাগবত বা উত্তম অধিকারী কাউকে অবৈষ্ণব রূপে দর্শন করেন না। তার দৃষ্টিতে কেবল তিনি নিজে ছাড়া আর সকলেই বৈষ্ণব। এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর ত্রিনাদপি শনিচেনা তরুরিব সহিষ্ণুনা শ্লোকের সারমর্ম। क्योंकि वो लोग सबको वैष्णव मानते हैं। हाँ, क्योंकि सब में भगवान दिखता है उन लोगों को। कोई भी जीव को देखता है वो देखता है। वो अगर कृष्ण विरोधी भी है फिर भी उसको प्रचार करता है। आत्मा के स्तर से देखते हैं। जैसे हम लोग देखते हैं नित्यानंद प्रभु कैसे जगायो माधाई को प्रचार किया था। তবে উত্তম অধিকারী ভক্তকে প্রচার করার জন্য মধ্যম অধিকারী স্তরে নেমে আসতে হয়, কেননা প্রচারক কখনোই বৈষ্ণবাদী নিন্দা সহ্য করতে পারেন না। কনিষ্ঠ অধিকারীও বৈষ্ণবাদী নিন্দা সহ্য করতে পারেন না। তবে শাস্ত্র প্রমাণের মাধ্যমে নিন্দুকের মুখ বন্ধ করার ক্ষমতা তার নেই, क्योंकि उनको शास्त्र ज्ञान नहीं है। उस तो लॉजिक देना पड़ेगा खंडन करने के लिए, वो तो कर नहीं सकता, वो तो शास्त्र पढ़ता नहीं है। তাই এখানে তপন মিশ্র ও চন্দ্রশেখর আচার্যকে কনিষ্ঠ অধিকারী ভক্ত বলে মনে করা হয়েছে, কেননা তারা কাশীর মায়াবাদী সন্ন্যাসীদের যুক্তিতর্কের দ্বারা পরাস্ত করতে পারেননি। তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে আবেদন করেছিলেন উপযুক্ত ব্যবস্থা করার জন্য, কেননা তারা সেই সমালোচনা সহ্য করতে পারছিল না, অথচ তা বন্ধ করার ক্ষমতাও তাদের ছিল না। ইহা हरे कृष्ण प्रभु जी, Yes, yes. ये चंद्रशेखर और तपन मिश्र का घर एक ही था क्या? চন্দ্রশেখরের ঘরে ছিলেন, তপন মিশ্রের ঘরে प्रसाद भिक्का निर्वाहन को चंद्रशेखर के घर में गया था, ये तो लिखा है। और तपन मिश्रा का घरे भिक्का निर्वाहन माने प्रसाद की बोलबो भोग, महाप्रभु तो प्रसाद पाए, महाप्रभु स्वयं भगवान, ठीक है, लंच किए या डिनर की। दोनों का अलग अलग घर था। अभी तक हम लोग कुछ ऐसे आया नहीं है कि एक ही अलग है, तो इसीलिए कमेंट नहीं करेंगे। ओके, यस, थोड़ा म्यूट। ইহা শুনি রহে প্রভু ঈশত হাসিয়া, সেই কালে এক বিপ্র মিলিল আসিয়া, আসি নিবেদন করে
চরণে ধরিয়া এক বস্তু মাগো দেহ প্রসন্ন হইয়া। তপন মিশ্র ও চন্দ্রশেখর যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে সেই কথা বললেন, তখন মহাপ্রভু ঈষৎ হেপে চুপ করে রইলেন। ঈষৎ হেসে মানে একটু মুচকি হেসে। হ্যাঁ, সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য এক ব্রাহ্মণ সেখানে এলেন। যেহেতু নিন্দুকেরা মহাপ্রভু নিন্দা করছিল, তাই মহাপ্রভু তাতে দুঃখ অনুভব করেননি, বরং তিনি ঈষৎ হাস্য করেছিলেন। এটি হচ্ছে আদর্শ বৈষ্ণব আচরণ। নিজের সমালোচনা বা নিন্দা শুনে ক্রুদ্ধ হওয়া উচিত নয়। তবে যদি অন্য কোনো বৈষ্ণবের নিন্দা করা হয়, তাহলে তা পূর্বোক্ত উপায়ে বন্ধ করার জন্য তৎক্ষণাৎ সচেষ্টা হতে হবে বা হতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শুদ্ধ ভক্ত তপন মিশ্র ও চন্দ্রশেখরের প্রতি অত্যন্ত কৃপাময় ছিলেন। তাই তারই ইচ্ছার প্রভাবে সেই ব্রাহ্মণ তখন সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। তার ভক্তদের সন্তুষ্টি বিধানের জন্য সর্বশক্তিমান ভগবান সে অবস্থার সৃষ্টি করেছিলেন। वो यहाँ पे लिखा है कि तपन मिश्र और चंद्रशेखर शुद्ध भक्त जैसा थे। कि महाप्रभु तपन मिश्र और चंद्रशेखर नामक अपने शुद्ध भक्तों पर अति कृपालु थे, ठीक है। और आगे वाले श्लोक में लिखा है कि ये लोग कनिष्ठ अधिकारी है। आप बुझी। तो प्रभु दोनों कैसे हो सकता है? शुद्ध भक्त कनिष्ठ अधिकारी कैसे हो सकता है? सो कनिष्ठ इसीलिए बोला गया कि उन लोग को शास्त्र तर्क में उतना निपुण नहीं थे, लेकिन महाप्रभु का एकदम डेडिकेटेड सोल्ड आउट डिवोटी थे। महाप्रभु का एकदम शरणागत भक्त थे, तो शरणागत होने के नाते शुद्ध तो है ही, लेकिन शास्त्र में उतना शास्त्र में इतना निपुण नहीं है, ठीक है। उस हिसाब से कनिष्ठ है, लेकिन जैसे कोई कोई भोला टाइप का होता है ना, वो थोड़ा सीधा होता है, ऐसे सरेंडर है और उनको शास्त्र का ज्ञान नहीं, उसी टाइप से ना। यस আরেকটা পয়েন্ট অ্যাড করা যায়, যদি উচ্চতরের হতো আর কি মধ্যম, তাইলে ওরা ওই অন্যদের নিন্দাটাতে দুঃখ পেত না, ওরা তো আসল সত্যিটা জানতো। यस। तो हाँ, तो मैं एक पॉइंट बोलना चाह रहा था। आपने क्या पूछा था माता जी? अच्छा, ये कनिष्ठा या अच्छा ठीक है, कुछ पॉइंट बोलने वाला था। हाँ, तो देखिए बहुत इंपॉर्टेंट ये तात्पर्य, बहुत इंपॉर्टेंट, बहुत एक अच्छा चीज बताया गया है कि महाप्रभु हंसा, लेकिन कुछ सॉल्यूशन के लिए महाप्रभु के कृपा से एक ब्राह्मण भी आ गया उसी समय। अभी देखिएगा क्या होगा। आशी निवेदन करे चरणे धरिया এক বস্তু মাগো দেহ প্রসন্ন হইয়া। भगवत इच्छा से उसी समय एक ब्राह्मण आ गया। সেখানে এসে ব্রাহ্মণ শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে পতিত হয়ে তার কাছে প্রার্থনা করলেন, আমি একটি বস্তু চাইতে এসেছি, আপনি প্রসন্ন হয়ে আমাকে তা দান করুন। বৈদিক শাস্ত্র নির্দেশ দেওয়া হয়েছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। অত্যন্ত বিনীতভাবে মহাত্মার শরণাগত হতে হয়। ভাগবত গীতায় তত্ত্বজ্ঞানী মহাপুরুষদের সঙ্গে উদ্ধতভাবে তর্ক করা উচিত নয়। পক্ষান্তরে অত্যন্ত বিনীতভাবে এবং ঐকান্তিক শ্রদ্ধা সহকারে প্রশ্ন করার মাধ্যমে তাদের শরণাগত হতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন একজন আদর্শ শিক্ষক এবং তিনি আচরণ করে সকল কিছু শিক্ষা দিয়ে গিয়েছেন। তার অনুগামীরাও
তারই পদাঙ্ক অনুসরণ করে সেভাবেই আচরণ করে শিক্ষাদান করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সঙ্গপ্রভাবে পবিত্র হয়ে এই ব্রাহ্মণও অত্যন্ত বিনীতভাবে তার চরণে তার প্রার্থনা নিবেদন করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্ম পতিত হয়ে তিনি বলেছিলেন, সকল সন্ন্যাসী মুই কইনু নিমন্ত্রণ, তুমি যদি আইস পুণ্য হয় মোর মন। হে প্রভু, আমি বারাণসীর সমস্ত সন্ন্যাসীদের আমার গৃহে নিমন্ত্রণ করেছি। তুমি যদি আমার নিমন্ত্রণ গ্রহণ করে সেখানে আসো, তাহলে আমার মনোবাসনা পূর্ণ হয়। এই ব্রাহ্মণটি জানতেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন তখন কাশীতে একমাত্র বৈষ্ণব সন্ন্যাসী, আর অন্য সকলেই ছিলেন মায়াবাদী। গৃহস্থদের কর্তব্য হচ্ছে কখনো কখনো সন্ন্যাসীদের গৃহে নিমন্ত্রণ করে ভোজন করানো। এই গৃহস্থ ব্রাহ্মণ সকল সন্ন্যাসীদের তার বাড়িতে নিমন্ত্রণ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি জানতেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ গ্রহণ করতে স্বীকার করানো অত্যন্ত কঠিন হবে, কেননা মায়াবাদী সন্ন্যাসীরা সেখানে উপস্থিত থাকবেন। তাই তিনি তার শ্রীচরণে পতিত হয়ে অত্যন্ত বিনীতভাবে আবেদন করেছিলেন যে তিনি যেন করুণা করে তার নিমন্ত্রণ রক্ষা করেন। এভাবেই অত্যন্ত বিনয় সহকারে তিনি তার মনোবাসনা ব্যক্ত করেছিলেন। না যাহ সন্ন্যাসী গোষ্ঠী, ইহা আমি জানি, মোরে অনুগ্রহ করো নিমন্ত্রণ মানি। রঘুহাসি यस प्रभु ये ऊपर वाला श्लोक में ये बताया जा रहा है कि ब्राह्मण सन्यासी लोग को आमंत्रित कर रहा है ना। ब्राह्मण गृहस्थ गृहस्थ ब्राह्मण था ये, सन्यासी लोगों सबको अपने घर पे बुलाया। तो यहाँ पे यही बताया जा रहा है कि ब्राह्मण सन्यासी लोग ब्राह्मण के पद से ऊपर होते हैं। ये तो लिखा नहीं। तो ब्राह्मण जब सन्यासियों को आमंत्रित कर रहे, इससे लग रहा है कि सन्यासी लोग ऊपर होते हैं ब्राह्मण से। एक देखिए, ब्राह्मण एक जाति है, ब्राह्मण को वर्ण है, और सन्यासी एक आश्रम है। बाबा जी, उनको पता कि वो मायावादी लोग सब ऐसे हैं, तो उनको क्यों इनवाइट कर रहा मायावादी को, वो ब्राह्मण? हरे कृष्णा प्रभु, सन्यासी तो बड़े होते ही होंगे, क्योंकि वो तो गृहस्थ है, ब्राह्मण बुलाए तो बहुत है। बड़े छोटे, अभी जो सन्यासी वो भी तो ब्राह्मण हो सकता है। ओके, तो वो जो बुला रहे वो तो गृहस्थ है ना। हम लोग को एक चीज समझना चाहिए, हाँ, ब्राह्मण को कभी सन्यासी से कंपेयर, ब्राह्मण एक वर्ण है, सन्यासी आश्रम है। सो ब्राह्मण को सन्यासी से कंपेयर कैसे, हाउ कैन कंपेयर एक वर्ण को एक आश्रम के साथ? वर्ण को वर्ण के साथ कंपेयर कर सकते हैं, आश्रम को आश्रम के साथ कंपेयर कर सकते हैं। वही मैं बोलना चाह रहा था। माताजी ने गृहस्थ और सन्यासी का बात नहीं पूछा था, सुमना गौरंगी माताजी ने। ओके, श्री चैतन्य কোথায় কোন শ্লোক, কোথায় আমি আছি, কোথায় আছি? 55 এর ফার্স্ট প্যারা। 55 এর ফার্স্ট প্যারা হয়ে গেছে তো? কোথায় আছি আমরা? তারপর पढ़ लिया। আচ্ছা, হে প্রভু, আমি জানি যে তুমি অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গ করো না,
কিন্তু আমাকে অনুগ্রহ করে আমার এই নিমন্ত্রণ স্বীকার করো। আচার্য অথবা বৈষ্ণব মহাজন অত্যন্ত কঠোরতার সঙ্গে তার নীতি অনুসরণ করেন। কিন্তু যদিও তিনি ব্রজের মতো কঠোর, তবুও কখনো কখনো তিনি কুসুমের মতো কোমল। প্রকৃতপক্ষে তিনি স্বতন্ত্র। अभी किसी ने पूछा था अभी कि अगर वो ब्राह्मण है, महाप्रभु को बुला रहा है, तो कैसे बाकी सब मायावादी को भी बुलाया? ये तो ठीक नहीं है। तो ये भगवत आयोजन है, नहीं तो कैसे उन लोग को खंडन करेगा, कैसे उन लोग को भक्त में कन्वर्ट करेगा? क्योंकि साधारण तो कोई तो परस्पर विरोधी वाला गेस्ट को नहीं बुलाता है। তিনি সমস্ত বিধি নিষেধ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন, কিন্তু কখনো কখনো তিনি তার নীতি শিথিল করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে মেলামেশা করতেন না, কিন্তু তবুও তিনি সেই ব্রাহ্মণের অনুরোধ স্বীকার করেছিলেন, যে কথা পরবর্তী শ্লোকে বর্ণিত হয়েছে। তো আপনারা সকলেই জানেন why মহাপ্রভু accepted the invitation। আপনাকে মালুম है ना? প্রভু হাসি নিমন্ত্রণ কইল অঙ্গীকার, সন্ন্যাসীর কৃপা লাগি এ ভঙ্গি তাহার। শ্রী চৈতন্য মহাপ্রভু হেসে সেই ব্রাহ্মণের নিমন্ত্রণ গ্রহণ করলেন। মায়াবাদী সন্ন্যাসীদের কৃপা করার জন্য তিনি এইভাবেই আচরণ করলেন। হরি বল। শ্রী চৈতন্য মহাপ্রভুকে কাশীর মায়াবাদীরা নিন্দা করেছিল বলে তপন মিশ্র ও চন্দ্রশেখর শ্রীমন মহাপ্রভুর চরণে তাদের মনোকষ্ট ব্যক্ত করে আবেদন করেছিলেন। তা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল হেসেছিলেন, কিন্তু তবু তিনি তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে চেয়েছিলেন। তখন সেই সুযোগ এলো যখন সেই ব্রাহ্মণ অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে তাঁর গৃহে নিমন্ত্রণ গ্রহণ করতে তাকে মানে মহাপ্রভুকে অনুরোধ করতে এলেন। এভাবেই অসমর্থ ঐশ্বর্যরিক ক্ষমতা বলি এই সকল ঘটনা যুগপ্ত সংঘটিত হয়েছিল। এটা মানে কি? এইভাবে অসমর্থ ঐশ্বরিক ক্ষমতা বলি এই সকল ঘটনা যুগপৎ সংঘটিত হয়েছিল, মানে উইল অফ প্রভিডেন্স ইংলিশে বলে, ভগবত ইচ্ছা সে, এরকম ভগবত আয়োজন, ইচ্ছা না আয়োজনে এই সমস্ত ঘটনা ঘটেছিল। ঠিক আছে? না যা হো সন্ন্যাসী গোষ্ঠী ইহা আমি জানি। না সরি, সে বিপ্র জানেন প্রভু না জানো কারো ঘরে, তাহারও প্রেরণায় তারে অত্যাগ্রহ করে। আর দিন গেলা প্রভু সে বিপ্র ভবনে, দেখিলেন বসিয়াছেন সন্ন্যাসীর গণে, সবা নমস্কারী গেলা পাদ প্রক্ষলনে,
পাদ প্রক্ষালন করি বসিলা সেই স্থানে। সেই ব্রাহ্মণ জানতেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো অন্য কারোরও গৃহে যান না, তবুও মহাপ্রভুই প্রেরণায় তিনি তাকে সেই নিমন্ত্রণ গ্রহণ করার জন্য ঐকান্তিকভাবে অনুরোধ করতে লাগলেন। তারপরের দিন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সেই ব্রাহ্মণের গৃহে গেলেন, তখন তিনি দেখলেন যে কাশীর সমস্ত সন্ন্যাসীরা সেখানে বসে রয়েছে। সন্ন্যাসীদের প্রণতি নিবেদন করে তিনি পাদ প্রক্ষালন করতে গেলেন এবং পাদ প্রক্ষালন করার পর তিনি সেই স্থানেই উপবেশন করলেন। তিনি বলতে কে, ব্রাহ্মণ না কার কথা বলা হচ্ছে দেখতে হবে। তাহলে তয় চন্দ্রবিন্দু হতো একটা, দেখতে হবে। মায়াবাদী সন্ন্যাসীদের প্রণতি নিবেদন করার মাধ্যমে সকলের প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভু বিনয় অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। বৈষ্ণব কখনো কারোর প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেন না, সুতরাং সন্ন্যাসীদের প্রতি যে তারা অত্যন্ত শ্রদ্ধাপরায়ণ হবেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়ে গিয়েছেন, আমানি না মান দে না। অন্য সকলকে সম্মান দান করা উচিত, কিন্তু নিজে কখনো সম্মানের প্রত্যাশা করা উচিত নয়। সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে সর্বদা খালি পায়ে চলাফেরা করা, এবং তাই তিনি যখন মন্দিরে অথবা ভক্ত গোষ্ঠীতে প্রবেশ করেন তখন সবার আগে তাকে পাদ প্রক্ষালন করা, উপযুক্ত আসন গ্রহণ করতে হয়। ভারতবর্ষে এখনো প্রচলিত রীতি রয়েছে যে জুতো খুলে একটি কোনো নির্দিষ্ট স্থানে তা রেখে তারপর পা ধুয়ে খালি পায়ে মন্দিরে প্রবেশ করতে হয়। পুরীর মন্দিরেও আছে না এরকম? वो मायापुर में बनाए थे, मायापुर कोথায় आप नहीं था? पाँव धोकर के अंदर घुसने का। हाँ, मायापुर वो शू स्टैंड के पास में है, शू स्टैंडेর পাশে धोने का तो बंदोबस्त नहीं है। আছে মায়াপুরে আছে, শু স্ট্যান্ডের পাশে একটা কলও আছে পা ধোয়ার জন্য। আর তিরুপতিতে মানে ওখানে এমনই করে রেখেছে পাটা ধুয়েই যাবে ঢুকতে গেলে। मायापुर में भी ऐसा ही प्रभु, जब एंट्री करते हैं मेन गेट से तो पहले पाँव धुलाएगा तब अंदर घुसेंगे, तब वो सिक्योरिटी के सामने, सिक्योरिटी एग्जैक्ट घर के सामने। यस यस ওই দিক দিয়ে বলে, ওই দিক দিয়ে না। ওকে। পুরীর মন্দিরে খুব সুন্দর ওই পাটা ধোয়াটা, ওই জায়গাটা খুব শীতল জল, খুব ভালো লাগে ওই জায়গাটা। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন একজন আদর্শ আচার্য। যারা তার পদাঙ্ক অনুসরণ করেন তাদের কর্তব্য হচ্ছে তিনি আমাদের যে শিক্ষা দিয়ে গিয়েছেন তা অনুসরণ করে ভগবত ভক্তির পন্থা অনুশীলন করা। কিন্তু এখনো ক্লিয়ার হলো না পাটা ধুয়েছেন কে, মানে পদপ্রক্ষালন কে করেছেন? ওটা দেখানোর জন্য যা যা নিয়ম সেটা করছে। মানে মহাপ্রভু মায়াবাদী সন্ন্যাসীদের পদপ্রক্ষালন করেছেন? হ্যাঁ, নিজে পা ধুয়ে তারপরে সভার মধ্যে বলছে সবাইকার নমস্কার করে তারপরে পা ধুয়েছে, তখন গিয়ে বসেছে। না, পাদপ্রক্ষালন মানে তো নিজের পা ধোয়া না, ওই চরণ ধুয়ে দেওয়া। না না নিজে पा दिएছে। यहाँ पे हरे कृष्णा प्रभु जी, यहाँ धोने चलेगा। अच्छा, संगिनी श्याम में माता जी क्या बोल रहे हैं आप? बोले ऊपर में लिखा अनुवाद में, ज्यों ही चैतन्य महाप्रभु ने सारे सन्यासियों को देखा त्यों ही उन्होंने सबको नमस्कार किया और तब अपने पांव धोने चले गए। अच्छा, अपने पाँव धोने। अपने अच्छा 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 ठीक है, हाँ। वेरी गुड, ओके। বসিয়া করিলা কিছু ঐশ্বর্য প্রকাশ,
মহাতে মহাতেজময় বপু কোটি সূর্যাভাস মাটিতে বসে শ্রী চৈতন্য মহাপ্রভু তার কিছু ঐশ্বর্য প্রকাশ করলেন। তখন মনে হলো তার মহা জ্যোতির্ময় শরীর থেকে যেন কোটি সূর্যের মতো উজ্জ্বল জ্যোতি প্রকাশিত হলো। হরি বল। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাই তিনি সর্বশক্তিমান। তাই তার পক্ষে কোটি সূর্যের মতো উজ্জ্বল জ্যোতি প্রকাশ করা মোটেই অসম্ভব নয়। শ্রীকৃষ্ণের আরও একটি নাম হচ্ছে যোগেশ্বর, অর্থাৎ যিনি সমস্ত যোগ ঐশ্বর্যের অধীশ্বর। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং, তাই তিনি যে কোনো অলৌকিক শক্তি প্রদর্শন করতে পারেন। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বলুন। বদন ভরিয়া বল হরি হরি। हरि बोल हरि बोल हरि बोल। चैतन्य चरितामृतम की जय। कविराज गोस्वामी की जय जय। ये अच्छा नहीं लगता जब बोलते लास्ट में। अभी बहुत इंटरेस्टिंग हो रहा है। लीला में प्रवेश करेंगे। हम सोचे 1 साल बाद लीला में प्रवेश करेंगे। महाप्रभु कृपा की अभी हम लोग महाप्रभु की लीला में प्रवेश करेंगे। अभी तो थोड़ा और का इच्छा रहता। अभी तो रस ही रस आस्वादन होगा महाप्रभु की लीला के, लेकिन इस रस में विच्छेद रस भी होगा क्योंकि 3 दिन क्लास नहीं होगा। ओके, तो नेक्स्ट क्लास मंडे को होगा। ठीक है, अभी काहुत क्विज होगा। प्रभु जी मंडे हम पहुंच जाएंगे उतने सुबह सुबह? আরে এই ক্লাসে তো অনলাইন ক্লাসের সুবিধা, আপনি ট্রেনে থাকুন যেখানে থাকুন মোবাইলে ক্লাস করুন। হরি বল। কিন্তু আপনি টাইমলি পৌঁছবে না, আপনাকে স্ক্রিন শেয়ার করতে হবে। हरे कृष्णा, तो हम लोग तो रात में ही पहुंच जाएंगे ना प्रभु? হ্যাঁ, মাতাজি ওই পরের দিন সকালবেলা উনি রওনা দিচ্ছেন। ওকে।